একাত্তর টেলিভিশনের 14 বছর পেরিয়ে 15 বছরে যে পদার্পণ, একাত্তর টেলিভিশনের আমি শুভকামনা করি। কোনোভাবেই দমার কথা না, আমরা দমবো না, আমরা থামবো না, আমরা এগিয়ে যাব। কিন্তু বেজে উঠেছে ঘন্টার ঘড়ি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই কিন্তু বলা যায় যে সাংবাদিকের উপর নির্যাতন হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, হত্যা মামলা হচ্ছে। তো বিশেষ করে আমরা মফস্বলে যারা কাজ করি তাদের জন্য কিন্তু বলা যায় যে আমাদের বর্তমানে এই পেশাটা খুবই ঝুঁকিপূর্ণ, যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তিশালী হতে হবে। তা না হলে আমরা বলা যায় যে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আজকে একাত্তর টেলিভিশনের এই 25টা বার্ষিকী লগ্নে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। আমি আশা এবং প্রত্যাশা করব একাত্তর টেলিভিশন আগের মতো এগিয়ে যাবে এবং আমার অভিভাবক সমতুল্য জেলা প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল ভাই, উনি আসলে খুবই হেল্পফুল এবং খুব ভালো সাংবাদিক, এবং বলা যায় যে যে কোনো সমস্যা সংবাদকর্মীদের উনি খুব কাছ থেকে দেখেন এবং ডেফিনেটলি উনি খুব ভালো একজন সাংবাদিক, এবং তারও আমিও আরও উন্নতি কামনা করব এবং আবারও প্রত্যাশা রাখবো একাত্তর টেলিভিশন এগিয়ে যাবে। আমরা দৌড়াবো, তবে হ্যাঁ, সেটা আমরা কোথায় যাচ্ছি, আমার এই গন্তব্যটা আগে ঠিক করতে হবে আমাকে। আমাদের এই গন্তব্য যদি ঠিক থাকে, তাহলে আমার এই স্লোগানটা আমরা কাজে লাগাতে পারবো। আর আজকে যদি আমরা বলি যে সাংবাদিকরা সাংবাদিকদের প্রতিপক্ষ না, সাংবাদিকরা হচ্ছে সাংবাদিকদের সহযোগী। তারা তাদের একের বিপদে আরেকজন আগায় যাবে, এটাই হলো কাজ। তবে সেটা যেন আমরা প্রকৃত সাংবাদিকতা আমাদের মধ্যে থাকে। একাত্তরের কাছে চাওয়া হলো যে এই যে দমে না থামে না, আস্তাক ভাই খুব সুন্দর একটা কথা বলছে যে আসলে আমাদের ডেস্টিনেশনটা কোথায়, সেই অনুযায়ী আমাদের আসলে দমা এবং থামাটা নির্ভর করবে। আমাদের ডেস্টিনেশনটাকে আগে ঠিক করতে হবে। তো আসলে তার কথার মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়েছে। তো যেটি বলবো যে আজকে থেকে 14 বছর আগে 2012 সালের 21শে জুন সম্ভবত, যদি ভুল না করি, একাত্তর টেলিভিশন আত্মপ্রকাশ করে। আজকে একদিন পরে নীলফামারীতে কর্মসূচিটা হচ্ছে। আমার কাছে এই চ্যানেলটির সবচেয়ে বেশি যে জিনিসটা অ্যাট্রাক্ট করে সেটি হচ্ছে তাদের স্লোগানটা, সংবাদ নয় সংযোগ। একটা সংবাদের মধ্যে অনেক রসদ থাকে, অনেক তথ্য থাকে, অনেক কিছুর সংমিশ্রণে সংবাদ হয়। একটা রিপোর্টার মাঠের তথ্য নিয়ে আসে, ছবি নিয়ে আসে, ভিডিও ফুটেজ নিয়ে আসে, সেটা আসলে ঢাকায় যায়। ঢাকায় যাওয়ার পর সেখানে সম্পাদক পরিষদ আছে, তারা কিন্তু এখানে এডিট করার পর আমরা সেটার টেলিভিশনে হোক বা প্রিন্ট মাধ্যমে হোক, যে কোনো ভার্সনে আমরা সেই সংবাদটাকে দেখতে পাই। এর মধ্যে কিন্তু অনেক কর্মযজ্ঞ, কিন্তু একাত্তর টেলিভিশন আসলে এখানে আরেকটু এগিয়ে। তারা বলছে সংযোগ। সংযোগ হচ্ছে ইন্টারাকশন, মানে সরাসরি আমরা এই যে এই মাঝখানে এই যে কাজগুলো হইলো, এটা ইনডিরেক্ট, এটা কিন্তু পরোক্ষভাবে এই কাজগুলো হইলো, কিন্তু সংযোগটা হচ্ছে সরাসরি। এই কারণে যে কোনো ইস্যুতে আমরা দেখছি যে আসলে আমাদের এখানে নীলফামারীর যে রিপোর্টার আছেন উনি কিন্তু সরাসরি সংযোগ করেন আর কি, যে কোনো ঘটনাকে। তো আসলে একাত্তরের এই জিনিসটাই আমাকে ভালো লাগে যে আসলে তারা সরাসরি সংযোগ করে। যে এই সংযোগের ক্ষেত্রে এখানে আসলে ভুলভ্রান্তি হওয়ার সুযোগ কম থাকে, প্রকৃত জিনিসটা এখানে উঠে আসে। তো যেটা বলছিলাম যে একাত্তরের কাছে আমাদের প্রত্যাশা, তারা অতীতে যেভাবে কাজ করে আসছে, তারা সাধারণ মানুষের কথা বলবে, তারা দেশের কথা বলবে, তারা উন্নয়ন অগ্রগতির কথা বলবে, বঞ্চিত মানুষের কথা বলবে, এবং তাদের মাধ্যমে এই আমাদের সুন্দর দেশ, স্বপ্নের দেশটি এগিয়ে যাবে, এই প্রত্যাশা থাকবে। পাশাপাশি সহকর্মী যারা আছেন এখানে, তাদের কাছে একটি প্রত্যাশা, সবাই ঐক্যবদ্ধভাবে সবাই সবার পাশে থাকবো, দেশটাকে এগিয়ে নিতে কাজ করব। একাত্তর টিভির 14 বছর পেরিয়ে গেছে, 15 বছরে পদার্পণ। খুবই একটা লম্বা সময়, এবং এই লম্বা সময়ে আজকের যে স্লোগান, এই স্লোগানের দমে না থামে না, এই স্লোগানের সাথে আমি মনে করি একাত্তরের একটা মিল আছে। একাত্তর দমে নাই, থামে নাই, এবং ভবিষ্যতেও আমার প্রত্যাশা থাকবে যে একাত্তর যেন দমে না এবং থামে না। একাত্তর টেলিভিশনের জন্মদিনে লাখো লাখো শুভেচ্ছা, অভিনন্দন, শুভ জন্মদিন একাত্তর টিভি। একাত্তর টেলিভিশনের জন্য যেটা বলতে চাই সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী ভেরি রিসেন্ট একটা কথা বলছে যে অতীতে তো আমারও পাঁজর ভেঙে দিছে, এক্স রে করলে দেখা যাবে যে আমার হাতটা এখনো ভাঙা, বলে নাই? তো সেই জন্য কি আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজ করব? একের মানে আরেকজনের কাছে প্রতিহিংসা পরায়ণ হব? হবে না। একাত্তরও
5ই আগস্ট পূর্বে যে ঘটনাগুলো ছিল সেগুলোতে অনেক নেতা কর্মীরা, অনেক দলের লোকজন হয়তো খবরান্বিত আছে, কিন্তু 5ই আগস্টের পরে তাদের স্লোগান এবং কর্ম এই দুইটাই ঠিক আছে। 15তম দিনে 15 বছরের যাত্রা শুরু। আসলে অনেক চড়াই উতরাই পেরিয়ে 71 টেলিভিশনের একটি ভূমিকা রয়েছে বাংলাদেশে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধ সব মিলে এই টেলিভিশনটির নামকরণও তেমনি 71 টেলিভিশন। যেভাবে কাজ করেছেন আমি মনে করি বিগত সময়ের চেয়ে আরও গতিশীল হয়েছে 71 টেলিভিশন। কিন্তু আমাকে যে সম্মানটুকু দেওয়া হয়েছে আমি কৃতজ্ঞ 71 টেলিভিশনের প্রতিনিধি এবং উপস্থিত এখানে সকল সাংবাদিকদের কাছে। আমি একটু শুরুটা করতে চাই একটু অন্যভাবে। 71 যে স্লোগানটা দিয়েছে দমে না থামে না, এটার সাথে যদি আমি একটা পুরনো একটা কথা বলি, সেটি হচ্ছে দিন যায় কথা থাকে। আমি দিন যায় কথা থাকে কথাটাকে এইভাবে বলতে চাই, বাংলাদেশ টেলিভিশনের জন্ম হয়েছিল 1967 সালে এবং এটা একচেটিয়া বাংলাদেশ টেলিভিশন রাজত্ব কায়েম করেছে 97 সাল পর্যন্ত। সময়টা অনেক দীর্ঘ, 67, 97। এরপরে বেসরকারি টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করে 21-এ। এই 21-এ স্যাটেলাইটের প্রথম আত্মপ্রকাশের পরে 97-এর পর থেকে আজকে 26 সাল, এই 26 সালে বাংলাদেশে টিভি চ্যানেলগুলো লাইসেন্স পেয়েছে 45টি, এখন রানিং আছে হচ্ছে 35টি। বাকিগুলো ধীরে ধীরে মাঠে চলে আসবে। প্রতিযোগিতামূলক সংবাদ, সংবাদের ধরন, সংবাদের ক্ষেত্র, পাঠক শ্রোতারা কিন্তু পরিবর্তন চায়, নতুনত্ব চায়। আমরা কিন্তু নতুনত্ব সংবাদ পরিবেশনের জন্য এখন অনেকে অনেকভাবে চেষ্টা করছে, অনেকে অনেকভাবে নিয়ে আসার চেষ্টা করছে। টেলিভিশনগুলো যে সরাসরি অর্থাৎ লাইভ যে করছে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। লাইভ একটা ঘটনা ঘটেছে, এটাকে আমি ক্যাচ করব, আমি পাঠাবো, তারপরে তারা ওটা চালাবে। কিন্তু যখন লাইভটা করে পাঠক কিন্তু, দর্শক কিন্তু এখন কিন্তু টেলিভিশনে বসে দেখতে হয় না, আমি কিন্তু মোবাইলেই আমি এটা দেখতে পাচ্ছি। অতএব এর গুরুত্বটা কিন্তু অনেক প্রখর। সময় কিন্তু বসে থাকে না। অর্থাৎ এই যে দমবো না থামবো না সাংবাদিকতার ক্ষেত্রে আমরা কিন্তু স্বচ্ছতা নিয়ে চলার চেষ্টা করব। এবং নীলফামারীর যে সাংবাদিকতার যে পরিবেশটা, এটা সবাই জানেন যে পরিবেশটা এখন কোথায় কোন জায়গার মধ্যে চলে গেছে। এটাকে আমরা যদি একত্রিত হই তাহলে আমরা পেশাগত সাংবাদিকতা আমরা নীলফামারীর জন্য একটা মডেল তৈরি করতে পারবো, যদি আমাদের সদিচ্ছা থাকে। 71 টেলিভিশনের 14 বছর পেরিয়ে 15 বছরে যে পদার্পণ, 71 টেলিভিশনের আমি শুভকামনা করি। 71 টেলিভিশন আরও উন্নত লাভ করুক, পাঠকের দরবারে আরও সুন্দর সুন্দর প্রতিবেদন দেখ, রিপোর্ট পরিবেশন করুক, এটা প্রত্যাশা করি।